আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। JH বাংলাদেশ 1293 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছে আমি জাকির হোসাইন। আজকে যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটি সংখ্যা লেখার সুন্দর পদ্ধতি। সংখ্যা এমন একটি বিষয় যেটি আমাদের বাস্তব জীবনেও দরকারি এবং অত্যন্ত প্রয়োজনীয়। আমরা যখন বড় কোনো সংখ্যা লিখি তখন কিছু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমরা বারবার একক দশক করে গুনতে থাকি, এরপরও ভুল হয়। আশা করি আজকের পর আর ভুল হবে না ইনশাল্লাহ। চলেন শুরু করা যাক। আমরা যেইভাবে সংখ্যা লেখা শিখেছিলাম সেটি হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এর মধ্যে দুইটি ঘর আছে যেগুলোকে আমরা কখনো ব্যবহার করি না। একটি হচ্ছে এই অযুতকে আমরা ব্যবহার করি না, আরেকটি হচ্ছে নিযুত। এই নিযুতকেও আমরা বলার সময় ব্যবহার করি না। সেটি কিভাবে? প্রথমে তো আমরা বলার সময় বলে থাকি অযুতকে হাজারের সাথে মিলিয়ে বলি। কিভাবে? আমরা বলি 10,000, বলি না 1 অযুত। সুতরাং যদি আমরা অযুতকে হাজারের সাথে মিলিয়ে দেই তাহলে লক্ষ্য করি অযুতকে আমরা হাজারের সাথে মিলিয়ে দেব। হাজারের একটি আপনা আপনি ঘর ছিল আর একটি অযুত তাকে আরেকটি ঘর দিয়ে দিল, সুতরাং তার ঘর হলো 2টি। ঠিক সেরকমভাবে নিযুতকেও আমরা লক্ষের সাথে মিলিয়ে বলি। যেমন আমরা বলি 10 লক্ষ, বলি না 1 নিযুত। সুতরাং নিযুতকেও লক্ষের সাথে আমরা মিলিয়ে দেব। তো লক্ষের একটি ঘর ছিল আর নিযুত তার ঘরকেও লক্ষকে দিয়ে দিল, তাহলে লক্ষেরও ঘর হলো 2টি। এরপরে আমি যে কথাটুকু বলবো সেই কথাটুকু সবথেকে গুরুত্বপূর্ণ। এর উপর ভিত্তি করে আমরা সংখ্যা লেখা শিখব। সেটি হচ্ছে কোটির নির্দিষ্ট কোনো ঘর নেই, অর্থাৎ যত কোটি বলা হবে আমরা ততই লিখব। এরপর লক্ষের কাছে চলে যাই। লক্ষের ঘর আছে 2টি, একটি নিজের ঘর আর একটি নিযুত তাকে দিয়ে দিয়েছে। হাজারের কাছে চলে যাই। হাজারের ঘর আছে 2টি, একটি নিজের ঘর আর একটি অযুত তাকে দিয়ে দিয়েছে। শতকের আছে একটি ঘর, দশকের আছে একটি ঘর, এককের আছে একটি ঘর। এই কথাটুকুর উপর ভিত্তি করলেই সমস্ত সংখ্যা নির্ভুলভাবে লেখা সম্ভব। সেটি হচ্ছে কোটি নির্দিষ্ট কোনো ঘর নেই, লক্ষের 2টি ঘর আছে, হাজারের 2টি ঘর আছে, শতকের একটি ঘর, দশকের একটি ঘর, এককের একটি ঘর আছে। আমরা একটু প্র্যাকটিস করি, দেখি কিভাবে হয় কিনা। তো এখানে লেখা আছে 20,30,70,720। এটাকে আমরা সংখ্যাতে লিখব এই থিওরিকে অনুসরণ করে। তো প্রথমে বলেছিলাম কোটি নির্দিষ্ট কোনো ঘর নেই, 20 কোটি লেখা আছে, তাহলে এখানে সরাসরি 20 লিখে দিব। এরপর আছে লক্ষের কাছে চলে যায় 30 লক্ষ। লক্ষের ঘর হচ্ছে 2টি, 30 লিখতে অঙ্ক লাগে 2টি, সুতরাং বসিয়ে দিলাম 30। এরপর আছে হাজারের কাছে চলে যায়। হাজারের ঘর আছে 2টি, 70 লিখতে অঙ্ক লাগে 2টি, সুতরাং বসিয়ে দিলাম। এরপর 720 লিখে দিলাম। এরপর অন্য একটি প্র্যাকটিস করি। এখানে দেওয়া আছে 40,07,04,780। আমরা এতক্ষণে শিখে গেছি কোটি নির্দিষ্ট কোনো ঘর নেই, 40 কোটি লেখা আছে, আমরা সরাসরি 40 বসিয়ে দেব। এরপর 7 লক্ষ। এখানে লক্ষ্য করতে হবে লক্ষের ঘর হচ্ছে 2টি, 7 লিখতে অঙ্ক লাগে 1টি, সুতরাং এই 2টি ঘর একটি অঙ্ক দ্বারা কিভাবে পূরণ করব? সুতরাং সামনে একটি শূন্য বসিয়ে পূরণ করে দেব। এরপর আছে হাজারের ক্ষেত্রে চলে আসি। হাজারের ঘর হচ্ছে 2টি, এখানে দেওয়া আছে 4,000, সুতরাং সামনে 0,4 বসিয়ে দেব। শূন্য একটি বসিয়ে 4কে পুরা করব। এরপর দেওয়া আছে 780। হয়ে গেল 40 কোটি 7,04,780। এরপর আরও একটি প্র্যাকটিস করি আমরা, সেটি হচ্ছে 200 কোটি 40,780। সমস্যা নেই, যেহেতু আমরা জানি কোটি নির্দিষ্ট কোনো ঘর নেই, যত কোটি বলা থাকবে তত কোটি লিখব। সুতরাং 200 কোটি বলা আছে, 200 কোটি লিখে দিলাম, 200 লিখে দিলাম। এরপর 40,000। এখানে লক্ষ্য রাখতে হবে লক্ষকে ছেড়ে দিয়েছে, যেহেতু এখানে কোটি থেকে হাজারে চলে গেছে, মাঝখানে লক্ষ বাদ রয়ে গেছে, সুতরাং লক্ষের ঘরগুলোকে শূন্য দ্বারা পুরা করে দিতে হবে। 2টা ঘর ছিল, 2টা শূন্য দ্বারা পুরা করে দিলাম। এরপর হাজার, 40,000, 40 লিখে দিলাম। 780 এভাবে লিখে দিলাম 780। এরপরে আরও একটু প্র্যাকটিস করি। তো এখানে দেওয়া আছে 40,000 কোটি 40,700, অনেক বড় একটা সংখ্যা। তো আমাদের
সমস্যা নেই, যেহেতু আমরা জানি কোটি নির্দিষ্ট কোনো ঘর নেই, সুতরাং 40,000 কোটির জায়গায় আমরা 40,000 লিখে দিলাম। এরপর লক্ষকে ছেড়ে দিয়েছে, লক্ষের ঘর দুটো শূন্য দ্বারা পুরা করে দিলাম। এরপর 40,000 লেখা আছে, 40 দ্বারা 40,000-এর ঘরগুলোকে পুরা করে দিলাম। এরপর 700, এভাবে হয়ে গেল 40,000 কোটি 40,700। আমরা যদি এটাকে এমনি নর্মালি লিখতে যাই তাহলে আমাদের কি কনফিউজড চলে আসবে, মাঝখানে শূন্য কয়টা হবে। আমরা বারবার গুনতে থাকবো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইভাবে গুনতে থাকবো। এরপরে ভুল হওয়ার সম্ভাবনাই অনেকটা বেশি। আর এই তথ্যকে, এই পদ্ধতিকে যদি অনুসরণ করা হয়, ইনশাআল্লাহ ভুল হবে না, ভুল হওয়ার সম্ভাবনাই এখানে নেই। তো আমরা আশা করব এই কথাগুলোই শুধু মনে রাখবো। কোটির নির্দিষ্ট কোনো ঘর নেই, যত কোটি বলা হবে তত কোটিই লিখব। লক্ষের দুটি ঘর আছে, হাজারের দুটি ঘর আছে, শতকের একটি, দশকের একটি, এককের একটি। এই পদ্ধতিকে অনুসরণ করে ইনশাআল্লাহ সমস্ত সংখ্যা নির্ভুলভাবে লেখা সম্ভব। সর্বোপরি কথা হচ্ছে, আমার এই ভিডিওটি দেখে কারো সামান্যতম উপকার হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি এরকম আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমাকে সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। মাহে রমজানের মোবারকবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।